হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্তিপোষা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। হ্যাঁ দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমার লাউ ক্ষেতটিতে। এখন সন্ধ্যার সময়। এই সন্ধ্যার সময় নিয়ে আসার একটা মূল কারণ আছে, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আসলে কিভাবে এই লাউ গাছের ফুলের পরাগায়ন করি। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউয়ের পুরুষ ফুল, দেখতে পাচ্ছেন। আর যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, দেখুন এই পুরুষ ফুলটি যে পরাগরেণু আছে, এই পরাগরেণুটি এখনো সজীব আছে, অর্থাৎ এখনো এটা কালো হয়নি, একবারে ফ্রেশ সাদা আছে, যার জন্য এটি পরাগায়নে খুব সহায়তা করবে। কিন্তু যদি আমি সকালবেলা এই পরাগায়নটা করাতাম তাহলে কি হতো, এই যে পুরুষ ফুলের যে পরাগরেণুগুলো আছে এগুলোকে পোকায় নষ্ট করে ফেলতো। যেমন আপনাদেরকে যদি দেখায়, দর্শক বন্ধু, এখানে একটা পুরুষ ফুল, এটাও দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে আসলে মাঝখানে অসংখ্য পোকা ঢুকে গেছে। এই ফুলটা যখন সকাল পর্যন্ত থাকবে তখন দেখা যাবে যে পুংরেণুগুলো আছে এগুলোকে এরা খেয়ে ফেলবে এবং এই পরাগরেণুটাকে নষ্ট করে ফেলবে এবং এটা পুরো কালো হয়ে যাবে, তো যেটা পরাগায়নের জন্য উপযুক্ত না। তো পরাগায়নের জন্য তাই একটা ফ্রেশ যে ফুলটা আছে, পরাগরেণুটা খুব সুন্দর। দেখুন আমি একটা ফুল নিয়েছি হাতে। প্রথমে এই পুরুষ ফুলটিকে এরকম করে হাতে ছিঁড়ে নিতে হবে। নেয়ার পরে পাপড়িগুলোকে খুলে ফেলতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাউ গাছের স্ত্রী ফুল রয়েছে। আমরা স্ত্রী ফুল চিনব কিভাবে? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাউয়ের মতো আকৃতির ছোট্ট একটা জালি বের হয়েছে এবং তার উপরে কিন্তু ফুলটা ফুটেছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন গর্ভাশয়টা কিন্তু এখন একেবারেই উপযুক্ততা প্রকাশ করছে, অর্থাৎ সে এখন পরাগায়নের জন্য প্রস্তুত। এ ধরনের আপনারা একটা স্টিকি ভাব বা আঠালো ভাব দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা হচ্ছে প্রপার সময় বা উপযুক্ত সময় এই ফুলটির এখন। হ্যাঁ দর্শক বন্ধু, তো দেখতেই পাচ্ছেন যে আমি যে পুরুষ ফুলটি দেখালাম, সজীব পুরুষ ফুল, সেটির পাপড়িগুলো আমি তুলে ফেলেছি। দেখুন পাপড়িগুলো তোলার পরে শুধু আমি পরাগদণ্ডটাকে রেখেছি এবং পরাগথলি সহ। তো ক্যামেরা একটু দেখাতে সমস্যা হচ্ছে আমার। তো এই পরাগদণ্ডটা দিয়ে আমি এখন এই ফুলটির পরাগায়ন করাবো। আপনারা দেখুন আমি কিভাবে পরাগায়ন করাই। আসলে দেখুন এই পরাগদণ্ডটা আমি হাতে নিয়েছি, এটা এখন এই স্ত্রী ফুলের যে গর্ভাশয়টা আছে আমি এটাতে একটু করে নেড়ে দিব। পরাগদণ্ডটাতে যে পাউডারি একটা ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু পরাগরেণু, এখানে অসংখ্য পরাগরেণু আছে। আমাকে জাস্ট ফুলের গর্ভাশয়ে এরকম করে একটু আলতোভাবে ছুঁয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে যে স্ত্রী ফুলটি আছে তার পাপড়িগুলো যাতে কোনোভাবেই ভেঙে না যায়, অথবা গর্ভাশয়টি যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। তো দেখুন দর্শক, আমার কিন্তু পরাগায়ন করা হয়ে গেছে। আমি এখন পুরুষ ফুলটির পরাগদণ্ডটিকে ফেলে দিলাম। পরাগায়নের পরে আপনারা দেখতে পাচ্ছেন ফুল